হ্যালো এভরিওয়ান, শুভ শারদিয়া পুজো সবার ভীষণ ভালো কাটুক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি এই বিজয়া স্পেশাল মেকআপ লুকটা শেয়ার করব। তাহলে চলো ভিডিও স্টার্ট করছি। সবার ফার্স্টে আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করে নেব। তার আগে আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে চলে এসেছিলাম। নেক্সট আমি এখানে টোনার ইউজ করেছি, তারপরে কিন্তু আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করছি। এটা কম প্রাইসে ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার অল স্কিন টাইপের জন্য। তোমরা যারা এখনো ইউজ করোনি তারা ইউজ করে দেখতে পারো। তো দেখো ভালো করে পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এখানে প্রাইমার ইউজ করব। আমি আজকে ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, আর আমি বিশেষ করে টি জোনে এটাকে অ্যাপ্লাই করে নেব। কালার কারেকশনের জন্য আমি এখানে ক্রায়োলনের ডার্মা কালারের অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো কারেক্টার ইউজ করতে পারো। এটা আমার অল টাইম ফেভারিট একটা কারেক্টার। এটার প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু প্রোডাক্টটা ভীষণ ভালো। তোমরা যারা ইউজ করোনি একবার করে দেখতে পারো। তো দেখো আমি আঙুল দিয়ে ভালো করে যে সমস্ত ফেসে ডিসকালারেশনের পার্টস রয়েছে সেখানে এটাকে অ্যাপ্লাই করছি। তার সাথে সাথে কিন্তু আমি আঙুল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার আর ব্রাশের ইউজও করতে পারো। আর ডিসকালারেশনের কোনো রকমের সমস্যা যদি তোমাদের ফেসে না থাকে তাহলে তোমরা প্রাইমারের পরে ডিরেক্টলি ফাউন্ডেশন ইউজ করতে পারো। এরপরে দেখো একটা বিউটি ব্লেন্ডারে আমি অল্প একটু বানানা পাউডার দিয়ে এই অরেঞ্জ কারেক্টারগুলোকে সেট করে নেব। যেখানে যেখানে আমি এটাকে ইউজ করেছি, বিকজ এর পরে যখন আমি ফাউন্ডেশন ইউজ করব তখন কিন্তু কারেক্টারের সাথে ওটা মিশে গিয়ে যাতে অরেঞ্জ না দেখায়, তার জন্য আমি এই পার্টটা সব ভিডিওতেই ট্রাই করে থাকি। এরপরে ফাউন্ডেশনের টাইম। তো দেখো আমি এখানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করেছি। পুরো ফেসে ভালো করে আগে ডট ডট করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে এটাকে বসিয়ে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও এটাকে বসাতে পারো। ধীরে ধীরে সময় নিয়ে ড্যাবিং মোশন এটাকে বসাতে হবে, তাহলে কিন্তু যে কোনো ফাউন্ডেশন খুব ভালো বসে। এরপরে দেখো আমি এখানে কনসিলার ইউজ করছি। আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করছি। শেড নেম হচ্ছে স্যান্ড। তো যে সমস্ত কনসিলারিং ফর হাইলাইটিং এর পার্টস রয়েছে সেখানে আমি এটাকে ইউজ করে নেব। তার সাথে সাথে কিন্তু আমি আইলিডেও এটাকে ইউজ করে নিয়েছি। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। কনসিলারের ক্ষেত্রেও তাই টাইম নিয়ে এটাকে ড্যাবিং মোশনে বসাতে হবে। আর যদি কোনো সময় ড্রাই মনে হয়ে থাকে এটাকে ব্লেন্ড করতে গিয়ে, তাহলে কিন্তু তোমরা মেকআপ ফিক্সার ইউজ করতে পারো। নেক্সট এটাকে ড্যাবিং মোশনে বসালে ভালোভাবে বসে যাবে। এরপরে দেখো অল্প ট্রান্সলুসেন্ট লুজ পাউডার আমি একটু পফে করে নিয়ে আইলিডটাকে সেট করে নিচ্ছি। তার সাথে সাথে কিন্তু পুরো ফেসে আমি অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নেব। এরপর দেখো আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। আমি ইনসাইড কসমেটিক্সের যে এইচডি কনসিলার প্যালেটটা আছে সেখান থেকে যে ডার্ক ব্রাউন কালারটা আছে সেটা দিয়ে আমি ক্রিম কন্ট্রোলিংটা করে নেবো আজকে। তোমরা চাইলে পার্টটা স্কিপ করতে পারো, তোমরা ডিরেক্টলি পাউডার কন্ট্রোলিং করতে পারো। দেখো আমি ড্যাবিং মোশনে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এই ক্রিম কন্ট্রোলটাকে বসাবো, বাট ভীষণ ধীরে ধীরে বসাতে হবে যাতে জিনিসটা স্প্রেড না হয়ে ভালো করে ব্লেন্ড হয়। এরপরে তোমাদের পছন্দের যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন আর পিঙ্ক যে কোনো কালার নিয়ে তোমরা একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিও, যেরকম আমি এখানে করছি। আমি এখানে আর কোনো রকমের কালার ইউজ করিনি, জাস্ট ব্রাউন আর পিঙ্ক মিক্স করে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো আইলিডে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপরে সেম কালার দুটো নিয়ে কিন্তু আমি একটা ছোট ফ্লাফি ব্রাশ দিয়ে লোয়ার ল্যাশ লাইনে ইউজ করেছি। আইলাইনারের জন্য আমি এখানে ল্যাকমির আইলাইনারটা ইউজ করবো। একটা থিক করে উইং লাইনার ক্রিয়েট করবো আমি। এরপরে মাস্কারার জন্য আমি এখানে সুইস বিউটির মাস্কারা ইউজ করছি। আর কোনো রকমের কিছু আমি করব না। তোমরা চাইলে কিন্তু এই আই মেকআপটার সাথে ফলসি ইউজ করতে পারো। আমি এখানে কোনো রকমের ফলসি ইউজ করিনি। আর হ্যাঁ, অফ ক্যামেরা কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছিলাম। এরপর আমি পাউডার কন্ট্রোলিং করে নেবো। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল প্যালেটটা থেকে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি। যে সমস্ত ইউজুয়াল পার্টস রয়েছে সেখানে আমি কন্ট্রোলিং করে নেব।
এরপরে ছোট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি নোজ কন্টুরিং করে নিচ্ছি। এরপরে ব্লাশ অনের জন্য মেবলিনের মাস্টার ফ্লাশ ব্রাশটা ইউজ করছি আমি, উইচ ইজ আফটার গ্লো। এরপর পুরো মেকআপটা আমি রেভলিউশনের মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি। হাইলাইটারের জন্য আমি শিবানার হাইলাইটার ইউজ করব, যে সমস্ত হাই পয়েন্টস আছে সেখানে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এরপরে আমি মেবলিনের একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি, সেই নেমটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। আমি একদম ট্রেডিশনাল লুক ক্রিয়েট করেছি একটা, আর আমি এখানে বান করেছিলাম, তার সাথে জুঁই ফুলের মালা ইউজ করেছি, গোল্ডেন জুয়েলারি ইউজ করেছিলাম। তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করবো আজকের লুকটা তোমাদের ভালো লাগবে। আর যারা আমাকে ফার্স্ট দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আরও অনেক ভিডিও নিয়ে, ডিআইওয়াই নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর পুজো ভীষণ ভালো করে এনজয় করো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।